আইসিটি ট্রেডিং কনসেপ্ট যদি এতই বেস্ট হয় যে সমস্ত স্ট্র্যাটেজির বাপ, মার্কেট অ্যানালাইসিসের কিং, শত শত কমপ্লেক্স থিওরি, লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, স্ট্রাকচার, ডিলার রেঞ্জ, টাইম অ্যান্ড প্রাইস থিওরি, ডেইলি বায়াস, বিভিন্ন ব্লকস, এক এক করে এভাবে বলতে গেলে থিওরির লিস্ট কখনোই শেষ হবে না। কিন্তু প্রশ্ন হলো এত কিছু শেখার পরও আইসিটি ট্রেড করে আপনার প্রফিট হচ্ছে না কেন? শুনতে তো খুবই ভালো লাগে যে সেন্ট্রাল ব্যাংক মার্কেট ম্যানিপুলেট করে, ইন্টার ব্যাংক অ্যালগরিদম মার্কেট মুভ করায়, প্যাটার্ন ট্রেডারদের স্টপ লস হিট হয়ে মার্কেটে লিকুইডিটি জেনারেট হয়। অনেকে আবার এভাবেও বলে ইউর স্টপ লস ইজ মাই টেক প্রফিট। বাহ, কি কনফিডেন্স! এত সহজ হলে আজকে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় 1-2টা বিলিয়নিয়ার থাকার কথা, কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে কোনো লিস্টেড বিলিয়নিয়ার নেই। হ্যাঁ, অবৈধ সম্পদ থাকতে পারে, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু এখন আসল প্রশ্ন হলো আইসিটি কনসেপ্ট কি তাহলে একটা স্ক্যাম, ফেক? এতদিন আমি নিজে যা বলেছি তা সবই কি মিথ্যা এবং প্রতারণা? দাঁড়ান, উত্তরটা আমি অবশ্যই দেবো, কিন্তু তার আগে আপনাকে আমি চোখের সামনে কয়েকটা জিনিস দেখাতে চাই। আইসিটি এর সবচেয়ে পপুলার 2টা সেটআপ, সিলভার বুলেট, এশিয়ান রেঞ্জ। আমি নিজে এই 2টা সেটআপের ফুল ব্যাক টেস্ট রেজাল্ট বের করেছি। হ্যাঁ, এটা 2-3-4-5 বছর আগের মার্কেটের নয়, বরং গত মাসের অর্থাৎ মার্চ 2026-এর ব্যাক টেস্ট রেজাল্ট। সর্বপ্রথমে সিলভার বুলেটের ব্যাক টেস্ট রেজাল্টটা দেখুন, লস। এবার এশিয়ান রেঞ্জের ব্যাক টেস্ট রেজাল্ট দেখুন, এইখানেও লস। আমি এই ব্যাক টেস্টের পিডিএফ ডিসক্রিপশনেও দিয়ে দেবো, আপনি চাইলে চেক করে নিতে পারেন। এখন আপনি যদি একজন বিবেকবান মানুষ হন তাহলে এতক্ষণে আপনার মাথায় অবশ্যই আসার কথা যে এতদিন যারা প্রাইস অ্যাকশনের মতো থিওরিগুলোকে ডার্ক সাইড বলে, ট্রেন্ড লাইন এবং চার্ট প্যাটার্নের মতো থিওরিগুলোকে ফেক বলে নতুন গ্রেট সিস্টেম নিয়ে এসেছে, আইসিটি কনসেপ্ট, ইনস্টিটিউশনাল লজিক, তারা নিজেরাই কি আসলে ফেক, স্ক্যাম? ঠিক এই জায়গা থেকে আসে আইসিটি ট্রেডিং কনসেপ্টের আসল ডার্ক সাইড, যা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ পর্যন্ত কেউই এই বিষয়ে আপনাদেরকে বলেনি। কিন্তু ভাই, ধৈর্যের একটা সীমা আছে। তাই আমি আজকে নিজে আইসিটি টিউটর হওয়া সত্ত্বেও আজকে প্রথমবার আপনাদের সামনে রিভিল করছি দি ডার্ক সাইড বিহাইন্ড আইসিটি কনসেপ্ট। আপনি যত সময় নিয়েই আইসিটি শেখেন না কেন, 3টা কারণে আপনার কখনোই প্রফিট হবে না। রিজন নাম্বার 1, আইসিটি ইজ এ কিংলেস চেস বোর্ড। ঘাবড়ানোর কিছু নেই, বিষয়টা বুঝিয়ে বলছি। আপনারা দাবা খেলার কথা অবশ্যই শুনেছেন, কোথাও না কোথাও অবশ্যই দেখেছেন অন্তত। এখন ধরে নিন একটা দাবার ম্যাচে আপনার সব পাওয়ারফুল গুটি সুরক্ষিত আছে, যেমন রানী, নৌকা, হাতি, ঘোড়া ইত্যাদি, এবং সব কয়টা সৈন্য অক্ষত আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গুটি কিং অর্থাৎ রাজা সেই বোর্ডে নেই। এখন এই ম্যাচ কি আপনি কোনোভাবে জিততে পারবেন? এর উত্তর হচ্ছে কখনো না। বিষয়টা এমন দাঁড়ায় যে একটা বিয়ের পাত্রের সব আছে, বিদেশে বাড়ি আছে, টাকা পয়সা আছে, বিজনেস আছে, সম্মান আছে, খুব শিক্ষিত, কিন্তু মাঝে মাঝে নাইট ক্লাবে যায়, ওই আর কি মাঝে মাঝে। আইসিটি কনসেপ্টেরও সেম অবস্থা। ছোট ছোট পাওয়ারফুল টুল অনেক আছে, যেমন লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, ডেইলি বায়াস, ডিলার রেঞ্জ, টাইম অ্যান্ড প্রাইস থিওরি, আরো অনেক টুল। এগুলো বাস্তবেই খুব পাওয়ারফুল, কিন্তু আসল গুটি যেটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই বোর্ডে নেই, যেটা ছাড়া উইন হওয়া কখনোই সম্ভব না। একটা লাইভ এক্সাম্পল দেই, যখন বিশ্বের কোথাও বড় যুদ্ধ লাগে, প্রাকৃতিক দুর্যোগ হয় বা ফেড রেট কাট করে, তখন গোল্ডের প্রাইস সাধারণভাবেই উপরের দিকে বুম করে, কারণ মানুষ তখন গোল্ডকে সেফ হেভেন হিসেবে দেখে। এখন ধরুন ওই সময় আপনার কোনো একটা আইসিটি সেটআপ সিগন্যাল দিচ্ছে যে মার্কেট নিচে যাবে। এবার আপনিই বলুন, তখন কি মার্কেট আদৌ নিচে যাবে? অবশ্যই না, কারণ মার্কেট শেষ পর্যন্ত টেকনিক্যাল নয়, বরং ফান্ডামেন্টালের উপরেই চলে। আর মজার কথা কি জানেন, আইসিটি এর প্রতিষ্ঠাতা মাইকেল জে হাডেলস্টন নিজে অনেকবার পাবলিকলি এই কথাগুলো বলেছেন, কিন্তু যারা আপনাকে আইসিটি শেখাচ্ছে তারা কখনো এই কথাগুলো হাইলাইট করে বলেনি। কেন বলেনি সেটা তারা নিজেরই ভালো জানে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা না বললেই নয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে শুধু ইকোনমিক ক্যালেন্ডারে নিউজ দেখা না। বাংলাদেশের 99% ট্রেডার একটা মিসকনসেপশনে বেঁচে আছে। ফান্ডামেন্টাল মানে তারা ভাবে এনএফপি, সিপিআই, এফওএমসি, পিপিআই, এই নিউজগুলোই বাস। সত্যি কথা বলতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একটা মহাসাগর। সেন্ট্রাল ব্যাংক পলিসি, ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়ালস, ইনফ্লেশন রেট, ইনফ্লেশন সাইকেল, এমপ্লয়মেন্ট ডেটা, জিওপলিটিক্যাল রিস্ক, ডলার ইন্ডেক্স কোরিলেশন, কমোডিটি সাইকেল, আরো অনেক কিছু মিলিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। আপনি বেশি কিছু না, জাস্ট ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার এক্সক্লুসিভ মেন্টরশিপের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে সূচিপত্রটা আছে সেটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিষয়টা কতটা গভীর একটা চ্যাপ্টার। কিন্তু এই ক্ষেত্রেও আমি বাংলাদেশি কাউকে দেখলাম না এমন ডেপথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখাচ্ছে। অ্যাগেইন, কেন শেখাচ্ছে না সেটা আমি জানি না, মেবি তারা নিজেরাই ভালো করে জানে না। তো যাই হোক, এবার আপনাদেরকে আইসিটি ট্রেড করে প্রফিট না করতে পারার এমন একটি রিজন বলবো, যেটা শুনলে আপনি হয়তো চেয়ার থেকে পড়ে যাবেন। জোকস পার্ট, চেয়ার থেকে পড়বেন না, কিন্তু বিষয়টা আপনার বিশ্বাস হতে চাইবে না। কি সেটা বলছি। আপনারা এরকম তো অবশ্যই শুনেছেন যে চার্ট প্যাটার্নস আর ফেক, আইসিটি ইজ ইনস্টিটিউশনাল লজিক। কিন্তু একটু অনেস্টলি চিন্তা করে দেখুন তো, আজ আপনি যেভাবে আইসিটিতে ট্রেড করছেন সেটাও কি একটা প্যাটার্ন না? এক্সাম্পল হিসেবে আইসিটি এর ইউনিকর্ন মডেল ধরে নিন, সেখানে কি কি রুলস থাকে? মার্কেট হায়ার টাইম ফ্রেমের পিরিয়ড রেতে টাচ করতে হবে, লিকুইডিটি সুইপ হতে হবে, ডিসপ্লেসমেন্ট সহ মার্কেট স্ট্রাকচার শিফট হতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ব্রেকার ব্লকের ওভারল্যাপে এন্ট্রি হবে।
আপনার কি এমনটা মনে হচ্ছে না এই রুলস লিস্টটা ফলো করা এবং হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নকে রুল ওয়াইজ ফলো করা মূলত একই জিনিস বা সিমিলার টাইপের কিছু? এখন সাধারণভাবেই আপনার মনে হতে পারে যে আইসিটিও মূলত এক ধরনের প্যাটার্ন ট্রেডিং এর আন্ডারেই পড়ে, কিন্তু একদম না। আইসিটি নিজের জায়গায় একটা স্ট্রং ফ্রেমওয়ার্ক, কিন্তু যারা আপনাকে আইসিটি শেখাচ্ছে তারা আইসিটিকে একটা ফিক্সড রেসিপি বানিয়ে আপনাদেরকে গেলাচ্ছে। চার্ট প্যাটার্নের জায়গায় অন্য ধরনের প্যাটার্ন, শুধু নামটা আলাদা। একটা শুনতে একটু নর্মাল মনে হয় আর একটা শুনলে একটু লিজেন্ডারি ফিল হয়। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যে দুইটা সেটআপের ব্যাক টেস্ট রেজাল্ট দেখিয়েছিলাম, আমি সেখানে ইচ্ছা করেই শুধু রুলস লিস্ট ফলো করে ট্রেডগুলো নিয়েছিলাম, কারণ আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম প্যাটার্ন হিসেবে আইসিটি ফলো করলে কি ফলাফল আসে। রেজাল্ট আপনারা নিজের চোখেই দেখেছেন। আসলে এখানেও দোষ আইসিটি এর না, আইসিটি নিজে বারবার বলে দিয়েছে যে এই সেটআপগুলো জাস্ট ইন্সপায়ারেশন। আপনাকে প্রফিট করতে হলে প্রথমে মার্কেটের কনটেক্সট বুঝতে হবে, তারপর আপনাকে এই সেটআপগুলো যেমন আইসিটি নিজের ডেমো হিসেবে দিয়েছে এগুলো থেকে ইন্সপায়ারেশন বা আইডিয়া নিয়ে নিজস্ব ট্রেডিং প্ল্যান তৈরি করতে হবে। আর এখানেই আসে তৃতীয় রিজন যার জন্য আপনারা আইসিটি ট্রেডিং এ কখনোই প্রফিট হবে না। কি সেটা বলছি, তার আগে নিজেকে একটা অনেস্ট প্রশ্ন করুন। আজ পর্যন্ত আপনি কয়টা স্ট্র্যাটেজি শিখেছেন? ইউটিউবে সার্চ দিলে তো হাজার হাজার স্ট্র্যাটেজি, সিলভার বুলেট, টার্টেল স্যুপ, ইউনিকর্ন মডেল, অর্ডার ব্লক, আইসিটি 2022, পাওয়ার অফ 3, মার্কেট মেকার মডেল, এছাড়াও বিভিন্ন রিটেল থিওরি এরও বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, এমন একটা স্ট্র্যাটেজিও কি আজ পর্যন্ত পেয়েছেন যেটা দিয়ে আপনি কনসিস্টেন্ট ভাবে লাগাতার 6 মাস প্রফিট করতে পেরেছেন? জানা কথা, অবশ্যই পাননি। আর আমি 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনোই পাবেনও না। এখন আপনি বলবেন ভাই তাহলে কি ওই সব স্ট্র্যাটেজিগুলোই ফেক? এর উত্তর হচ্ছে না। আসল সত্যি হলো ট্রেডিংয়ে কোনো স্ট্র্যাটেজি আপনাকে প্রফিটেবল বানাতে পারবে না। আপনাকে প্রফিটেবল বানাতে পারবে একটা প্রপার ট্রেডিং প্ল্যান। স্ট্র্যাটেজি আর ট্রেডিং প্ল্যান দুইটা কিন্তু আলাদা জিনিস, অনেকে আবার একসাথে গুলিয়ে বসে। স্ট্র্যাটেজি হচ্ছে শুধুমাত্র এন্ট্রি লজিক, বলতে গেলে এই পর্যন্তই। আর ট্রেডিং প্ল্যান হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে শুরু করে ডেইলি বায়াস, এন্ট্রি লজিক, রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং, টাইম প্ল্যানিং, এক্সিট রুলস, রিভিউ সিস্টেম, সব কিছু। কথায় আছে না যে একের ভিতরে সব, ওরকম টাইপের কিছু। সহজ কথায় স্ট্র্যাটেজি হচ্ছে ট্রেডিং প্ল্যানের ছোট্ট একটা অংশ মাত্র। প্ল্যান ছাড়া স্ট্র্যাটেজি মাথা ছাড়া শরীরের মতো, সেটা দেখতে যতই সুন্দর হোক না কেন কোনো লাভ নেই। তো ফাইনাল কথা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু বিকেম এ প্রফিটেবল ট্রেডার ইউ হ্যাভ টু বিল্ড ইউর ওন ট্রেডিং প্ল্যান। অর্থাৎ যদি আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজের পার্সোনাল ট্রেডিং প্ল্যান বানাতে হবে। আর এই কারণেই আমার চ্যানেলে আমি শুরু করেছি একটা নতুন ফ্রি সিরিজ, মেক ইউর পার্সোনাল ট্রেডিং প্ল্যান। একটা প্রফেশনাল ট্রেডিং প্ল্যানে যা যা লাগে সবকিছুই এই সিরিজে এক এক করে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। এছাড়াও আপনি নিজের ট্রেডিং প্ল্যান কিভাবে বানাবেন সেটারও একদম প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ গাইড থাকবে এই সিরিজে। রিয়েল ব্যাক টেস্ট, ফরওয়ার্ড টেস্ট এবং লাইভ এক্সাম্পল সহ অনেক কিছুই এই সিরিজে করে দেখানো হবে। আর আজকের ভিডিওটি মূলত এই সিরিজেরই প্রথম এপিসোড। আপনি যদি ট্রেডিংকে সত্যিই ক্যারিয়ার হিসেবে নিতে চান, ফালতু মোটিভেশন বাদ দিয়ে বাস্তব পথে হাঁটতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নইলে আমার ভিডিও ভবিষ্যতে আপনার সামনে নাও আসতে পারে। তো এই ছিল মেইন 3টা কারণ যার জন্য আইসিটি ট্রেডাররা প্রফিট করতে পারে না। 1, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে ইগনোর করার কারণে। 2, কনটেক্সট ভুলে আইসিটিকে প্যাটার্ন হিসেবে নেওয়ার কারণে। এবং 3, ট্রেডিং প্ল্যানের পরিবর্তে স্ট্র্যাটেজির উপর নির্ভর হওয়ার কারণে। এখন আইসিটিকে ব্লেম করার আগে আমি আপনাদেরকে একটা হিডেন রিয়েলিটি বলে দিই। এই 3টা কথা আইসিটি ক্রিয়েটর মাইকেল জে হারেলস্টন নিজে বারবার পাবলিকলি বলেছেন, কিন্তু যারা আইসিটি ক্রিয়েটর আছে তারা মূলত এই সব বিষয়গুলো কখনোই হাইলাইট করে না, যার ফলে মানুষ আইসিটিকেই স্ক্যাম মনে করে বসে থাকে। মূলত আইসিটি তখনই কার্যকর যখন আপনি আইসিটি এর প্রি-বিল্ড স্ট্র্যাটেজি বা সেটআপ রুলস এর পরিবর্তে নিজস্ব ট্রেডিং প্ল্যান বিল্ড করবেন এবং ফান্ডামেন্টালকে অ্যালাইন করবেন। নইলে 1, 2, 3, 4, 5 বছর কেন, পুরো জীবন আইসিটি শিখলেও আপনার অ্যাকাউন্ট লসেই থেকে যাবে। তো যদি আপনি সঠিক পদ্ধতিতে আইসিটি ট্রেডিং শিখতে চান তাহলে এই প্লেলিস্টে ক্লিক করে সেভ করুন। আর যদি একটু দ্রুত শিখতে চান তাহলে আমার এক্সক্লুসিভ মেন্টরশিপেও জয়েন হইতে পারেন, লিংক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে। সো আজকের জন্য এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। খোদা হাফেজ।